বন্ধুরা, চলো আজকে আমরা এই ভিডিওটিতে বীরের রক্তে স্বাধীন এ দেশ গল্পটির কয়েকটি শব্দার্থ জেনে নেই এবং শব্দার্থগুলো অর্থাৎ এই যে শব্দগুলো দেওয়া আছে সে অর্থগুলো কি হতে পারে সেটি আমরা এই ভিডিওতে জেনে নেব। চলো, প্রথমে আমরা যে শব্দটি দেখছি সেটি হচ্ছে সিপাহী। সিপাহী শব্দটির অর্থ সৈনিক। তারপরে দেখো দুরন্ত। দুরন্ত শব্দটির অর্থ অশান্ত, দুষ্ট, দামাল। তারপরে দেখো অবধারিত। অবধারিত শব্দটির অর্থ অনিবার্য কিংবা যা হবেই কিংবা নির্ধারিত। এই তিনটি কিন্তু অবধারিত শব্দটির অর্থ। তারপরে রয়েছে শহীদ। শহীদ শব্দটির অর্থ সত্য বা ন্যায়ের জন্য আত্ম উৎসর্গকারী ব্যক্তি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম শহীদ শব্দটির অর্থ কী। তারপরে দেখো রঞ্জিত। রঞ্জিত শব্দটির অর্থ রং করা হয়েছে এমন। তারপরে রয়েছে সমাধি। সমাধি শব্দটির অর্থ কবর কিংবা গোর। তারপরে দেখো স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ শব্দটির অর্থ কোনো মৃত ব্যক্তিকে বা গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ রাখার জন্য যে স্তম্ভ নির্মিত হয়। অর্থাৎ আমরা এই শব্দগুলোর অর্থ কিন্তু জেনে নিলাম। তারপরে চলো আমরা কিছু যুক্তবর্ণ শিখে নিই। দেখো, এখানে মুক্তিযুদ্ধ শব্দটিতে কিন্তু আমরা একটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে দয়ধ। তাহলে বলো তো বন্ধুরা, দয়ধ ভাঙলে কী কী হচ্ছে? দয়ধ ভাঙলে আমরা কিন্তু দ ও ধ দুটি বর্ণ পাচ্ছি। দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে বিরুদ্ধে এবং শুদ্ধ। তারপরে দেখো ইস্ট শব্দটি ইস্ট শব্দটির মধ্যে দন্তের শ-ট এই যুক্তবর্ণটি রয়েছে। এটিকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা দন্তের স ও ট এই দুটি বর্ণ পাচ্ছি। এবং দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে অস্ট্রেলিয়া এবং ট্রাস্ট। তারপরে দেখো স্বল্প শব্দটিতে লয় প এই যুক্তবর্ণটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি ভাঙলে আমরা ল ও প এই দুটি বর্ণ পাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে অল্প, গল্প। দেখো, আমরা এই যে আরেকটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, এটি ভাঙলে আমরা ইয় এবং চ এই দুটি বর্ণ পাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে বঞ্চনা, অঞ্চল, অর্থাৎ ইয় চ যুক্ত বর্ণটি আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো ইয় জ, অর্থাৎ এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা নিয় এবং জ এই দুটি বর্ণ দেখতে পাচ্ছি। তাহলে এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো কি? এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে খঞ্জন, ব্যঞ্জন। অর্থাৎ আমরা কিন্তু অনেকগুলো যুক্তবর্ণ শিখে নিলাম এবং সাথে সাথে কয়েকটি শব্দের অর্থ শিখে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।